বান্দা মনে মনে কি কল্পনা সল্পনা করে সব কিছুর খবর তুমি জানো। আল্লাহ গো, আকিলকে কে হত্যা করেছে তোমার তো জানা বাকি নাই। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল যায় আমার কালিমুল্লাহ রে বইলা দে, এই খুনিকে যদি তালাশ করতে হয় একটা হলুদ গাভীর প্রয়োজন, একটা হলুদ গাভী তালাশ করতে বলো, একটা হলুদ গাভী দইরা গো, এই গাভীটাকে কুরবানি করতে হইব। এই কুরবানির পশুর গোশত কোন তাফসীরকারকরা বলছে এই কুরবানির পশুর জিহ্বাটা কাটটা মৃত ব্যক্তির গায়ে যদি আঘাত করা হয়, ওই মৃত ব্যক্তি আমার আল্লাহর হুকুমে আমার জীবিত হয়ে যাইব। এইবার মুসা নবী কয় বনি ইসরাইল বাসীরা রে, ও বনি ইসরাইল বাসীরা তোমরা শুনে নাও, এই আকিলের খুনিকে তোমরা দেখতে চাওনি, তোমরা তারে দেখতে চাওনি, এই খুনিরে তোমরা তালাশ করনি। সব জনগণ বলে নবী গো, আকিলকে কে হত্যা করেছে আমরা জানতে চাই। এইবার মুসা নবী কয় যাও যাও যাও, যদি এই খুনিকে বের করতে হয় একটা হলুদ গাভীর প্রয়োজন, একটা হলুদ গাভীর প্রয়োজন, একটা হলুদ গাভী নিয়ে আসবা, ওই গাভীটা জবাই করতে হইব। আমি মুসা যাব গো, আমি নিজের হাতে জবাই কইরা ওই পশুর গোশত দিয়া আমি যদি আকিলের গায়ে আঘাত করতে পারি, ওই মৃত ওই পশুর জিহ্বা দিয়া যদি আমি আকিলের গায়ে আঘাত করতে পারি, দেখবা আকিল আবার তাজা হইয়া তারে যেই ব্যক্তি হত্যা করছে গো, ওই ব্যক্তির নাম বইলা দিব। সব জনগণই একজন আর একজনের কাছে কানাকানি শুরু কইরা দিছে। তাই কোনদিন সম্রাট 162 নম্বর আয়াত কুরবানি বিষয়। আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই যেন একমাত্র আল্লাহর নামে হয়। বন্ধুরা রে আমার, আরে কুরবানি এমন একটা দামি জিনিস রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি চাচাকে হত্যা করেছে। বনি ইসরাইলের ঘটনা ভালো করে শুইনা নাও। আরে সম্পদের লোভে পইরা রে আপন চাচারে হত্যা করছে যেই ব্যক্তি রে ভাই, ওই ব্যক্তিরে কেমনে ধরা হইব তার কোনো সাক্ষী নাই। রাতের অন্ধকারে চাচারে নিয়ে হত্যা করছে, পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ দেখছে। বনি ইসরাইলের লোকজনেরা সবাই মিলে পরামর্শ করে গো, এই ব্যক্তিরে কে হত্যা করলো, নাম খুঁজে পাওয়া যায় না, কে তারে হত্যা করলো, এমন ভাবে কে মারলো, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কে হই নাই। সবাই মিলে সিদ্ধান্ত নেয় চলো যাই আমরা নবীর দরবারে। নবীর কাছে যদি বলা হয়, নবীর কাছে আমরা বলবো, নবী দেখি আমাদের সমাধান দিতে পারেনি। আরে নবীর কাছে যখন বলা হয়, মুসা নবী কান্দার কয় আল্লাহ, এই বনি ইসরাইলের লোকদেরকে আমি কি দিয়া বিদায় দেব মাবুদ গো, এদেরকে আমি কেমনে বুঝাবো এই মানুষ হত্যা কে করেছে, আমি কোথায় পাবো তারে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে কয় জিবরাইল রে যা যা আমার কালিমুল্লাহ রে বইলা দে, আমার মুসার বইলা দে
কুরবানি দিতে হইব একটা হলুদ গাভী। এই কুরবানিটা যদি দিতে পারে, কুরবানির গোশত নিয়ে যদি মৃত ব্যক্তির গায়ে লাগাইতে পারে, কোন কোন রিয়াতে তাফসীর কারকরা বলছে কুরবানির যে পশুটা আছে পশুটার জিহ্বাটা কাইটা এইবারে মৃত ব্যক্তির গায়ে যদি আঘাত করা হয়, মৃত ব্যক্তি আমার আল্লাহর হুকুমে আবার তাজা হয়ে যাইব। আরে নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, আমি জন্মের মতো দেখারে লইতাম জীবনে। আমার কাছে প্রশ্ন আসছে কুরবানি নিয়ে, এক একজনের এক একটা বিষয় কথা বলে। আজকে প্রমাণ হবে এটা কি দামি জিনিস। বন্ধুরা রে আমার, এই কুরবানির পশুর জিহ্বাটা নিয়ে মৃত ব্যক্তির গায়ে যদি আঘাত করা হয় রে ভাই, ওই মৃত ব্যক্তি আমার আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে যাইব। কারণ মরণের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। যিনি মারতে পারে তিনি বাঁচাইতেও পারে, সবকিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। বন্ধুরা রে আমার, বনি ইসরাইলের লোকজনেরা এইবার খবর নিতেছে কারণটা কি। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, বনি ইসরাইলের একজন সাহসী যুবক যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আকিল, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আকিল বিন সুলামা। তার আকিল বিন সুলামা ছিল অতি সাধারণ জীবন যাপনের মানুষ। আমিল ছিল ধনাঢ্য ব্যক্তি। আমিলের ছেলে মেয়ে কিছুই ছিল না। বন্ধুরা রে আমার, এইবার সেই যুবকটা চাচারে হত্যা করবে একটা মাত্র উদ্দেশ্য। তার চাচার কোনো সম্পদ নাই, কোনো ছেলে নাই, মেয়ে নাই। মেয়ে এবং ছেলে যেটাই হোক না কেন এই সম্পদটা তার নেই। এমনি তার অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই। তার সবকিছু আছে, শুধু নাই তার ছেলে মেয়ে। তাহলে তার অংশীদার, তার এই জমি জমা, তার সম্পদের ভাগ কে নিবে? সবকিছু তো তার ভাতিজা পাবে, কিন্তু ভাতিজা এটা সহ্য করতে পারতেছে না। তাড়াতাড়ি চায় যে আমি সম্পদগুলো আগে হাতায় নেব, সবার আগে আমি চাই। বন্ধুরা রে আমার, এইবার আকিলকে হত্যা করতে হইব। আকিল
তার চাচাকে হত্যা করার জন্য ব্যস্ত হয়ে যায়। চাচাকে যায় বুঝায়, চাচা গো, ও চাচা, তুমি এত সুন্দর করে সম্পদ করছো, এত সুন্দর বাড়ি করছো, এত সুন্দর গাড়ি করছো, কোনো কিছুর অভাব নাই। চাচা গো, চাচা, তোমার যতগুলো উট আছে সবগুলো আমারে দিয়ে দাও, তোমার বাড়িটা আমাকে দিয়ে দাও, তোমার সম্পত্তি আমারে দিয়ে দাও। চাচা বোঝায়, ভাতিজারে, এইগুলো আমি তোমারে দিতে পারবো না, আমি যতদিন বেঁচে আছি আমি দিতে পারবো না, আমি মরার পরে হয়তো তুমি পেয়ে যাইবা। এইবার ভাতিজা বোঝে না রে ভাই, চাচারে মারার জন্য ব্যস্ত হয়ে যায়। গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু কইরা দিছে। সামনে প্রকাশ করে ভালোবাসি, আর গোপনে মারার জন্য ফাঁদ তৈরি করছে। কিভাবে হত্যা করা যায়? চাচারে যায় রাত্রিতে বোঝায়, চাচা আমি তোমারে অনেক ভালোবাসি। চাচারে খাবার দেয়, বিভিন্ন কিছু দেয়, একটা মাত্র কারণ চাচাকে ভালোবাসার কথা প্রকাশ করতেছে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এটা ভালোবাসা নয়, এটা মারার জন্য একটা ফান তৈরি করতেছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই মক্কল করো না কেন, যতই চালাকি করো না কেন, পৃথিবীর কেউ না বুঝতে পারলা ঠিকই বসে। বন্ধুরা রে আমার, চাচা আমিলকে কেমনে হত্যা করবে, কিভাবে হত্যা করবে, ফান তৈরি করে শুরু করে দিয়েছে। আরে যেই শহরের মধ্যে চাচা রয়ে গেছে রে ভাই, একদিন দুই দিন তৃতীয় দিন এরকম কিছুদিন পার হয়ে যায়, চাচার সাথে সম্পর্ক লাগাইয়া দিছে। চাচা গো, আমি তোমারে ভালোবাসি, এই শহরের ভিতরে আমার মতো যুবক থাকাকালে তোমার কেউই ক্ষতি করতে পারবে না, এলাকার ভিতর আমার মতো বাতিজা তোমার আছে রে চাচা, যেই বাতিজারে দেখলে সবাই ভয় পায়, এলাকার ভিতর আমি হতে চাই হাম। ও চাচা গো, তোমার যেই সম্পত্তি আছে আমারে যদি দিয়া দাও, এলাকার সব মানুষ আমারে দেখা ভয় পাইব। এইবারে চাচারে বুঝাই, চাচা তার উপরে বুঝ মানে না। চাচা একটা কথাই বলে, আমি এখন দিতে পারবো না, আমার সম্পত্তি আমি যখন মারা যাব গো, তুমি অংশীদার ওয়ারিশ হিসেবে পায়া যাইবা। বাতিজা বসে না, বাতিজা কয় আমি এখন চাই, চাচা তো বসে না। এইবার গভীর রাত্রে চাচারে মারার জন্য বাতিজা আমিলকে হত্যা করতে, এইবার ভাতিজা কি করলো, একটা ধারালো অস্ত্র নিছে রে ভাই। গভীর রাত্রে যায় চাচারে ডাইকা তোলে, চাচা গো, আমারে তুমি ভালোবাসনি। চাচা কয়, ও বাতিজা, এত রাত্রে তুমি আমারে কেন ডাইকা তুললা, ভালোবাসার কথা কেন প্রকাশ করতে বললা? বলে, চাচা গো, আমিও তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসনি, চলো যাই আজকে ভালোবাসার লেনা দেনা করতে চাই, আমি একটু অমুক জঙ্গলে তোমার সাথে নিয়ে ঘুরতে চাই। এইবার গভীর রাত্রে চাচারে নিয়া বের হয়, রাস্তার মাঝে যাইয়া গো চাচারে হত্যা করে। আরে চাচা যখন আঘাত পায়, কান্দার কয়, ও বাতিজা, আমারে মাইরো না, ও বাতিজা আমারে মাইরো না, আমারে হত্যা কইরো না, আমার সম্পত্তির জন্য তুমি পাগল হইছো, আমি তোমারে দিতে চাই। আরে বাতিজা মানে না,
বাতিজা কই চাচা গো তুমি আমারে দিতে চাইছো তুমি তো আমারে দাও না শুধু আমারে ঘুরাইবা যতদিন তুমি বাচ্চা থাকবে ততদিন তোমার সম্পত্তি আমি পাবো না এই জন্য তোমারে আমি হত্যা করতে চাই গভীর রাতে যখন হত্যা করে রে ভাই আকিল এইবার দুইটা চোখের পানি সাইরা দিয়া গো কান্দার কয় আল্লাহ পৃথিবীর কেউ না দেখলে তোমার জানা বাকি নাই এইবার চাচার দিকে তাকাইয়া যদি হত্যা করে গো চাচার কাছেও তো কষ্ট হয় চাচা এইবার বাতিজার চোখের দিকে তাকাইয়া কান্দার কয় ও বাতিজা আমারে তুমি হত্যা করো তোমার কি মায়া লাগে না আমারে আঘাত করো তোমার কি একটা মায়া লাগে না রে বাতিজা এত কষ্ট আমারে দিও না আমি তো সইতে পারি না বাতিজার মনে কোনো মায়া নাই এইবার চাচারে হত্যা কইরা গো এই লাশটা জঙ্গলের ভিতর রাইখা চইলা যায় আমার মুরব্বি বাবাজিরা গো ও সোনার যুবকের দলেরা এইবার শহরের ভিতরে শোরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যায় এই ব্যক্তিটা কই আকিল কার কই যা পাওয়া যায় না পাওয়া যায় না একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় এইবার আকিলকে যখন পাওয়া যায় না রে ভাই একদল লোক এইবার আকিলের সন্ধানে বের হয়ে যায় আকিলকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতর পাওয়া যায় মৃত লাশ কে বা কারা মারছে গো এত কষ্ট দিয়া মারলো কে এই ব্যক্তির তো কোনো শত্রু ছিল না এই ব্যক্তি তো কারো সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই এই ব্যক্তি তো কাউরে কোনোদিন কষ্ট দিয়া কথা বলে নাই এই ব্যক্তি তো কারো সম্পদ মাইরা খায় নাই এই ব্যক্তি তো কাউকে কষ্ট দেয় না আমার রাসূল বলেছে আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই যে যেই দল হোক না কেন মুসলমানের ভিতর আলাদা একটা সম্পর্ক রয়ে গেছে মুসা নবীর কাছে কিছু লোক আইসা কয় নবী গো আপনার কাছে যতগুলো লোক আসে সবগুলো মানুষকেই তো আপনি ভালোবাসেন সবাইকে আপনি মোহাব্বত করেন ও নবী গো আমরা আইছি আপনার কাছে একটা বিচার চাই আমাদের বিচার করতে পারবেন নি মুসা নবী কয় বনি ইসরাইলের লোকেরা রে তোমরা কিসের বিচার চাও সব জনগণ বলল আমাদের আকিলকে কে হত্যা করেছে আমরা এই খুনিরে তালাশ কইরা পাইলাম না নবী গো এই ব্যক্তিরে আমরা কোথায় পাবো কে হত্যা করেছে আপনার কাছে জানতে চাই আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি তো আল্লাহর সাথে দিদার হয় আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহর কাছে যাই না নান এইবার মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো আমি এই বনি ইসরাইলের লোকদেরকে কেমনে বুঝাবো আল্লাহ কোন ব্যক্তি মারছে আমি তো জানি না তুমি তো খবর রাখছো তুমি সবকিছু জানিওয়ালা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ তুমি তো মনের খবর রাখো রে আল্লাহ বান্দা মনে মনে কি কল্পনা সল্পনা করে সব কিছুর খবর তুমি জানো আল্লাহ গো আকিলকে কে হত্যা করেছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ কয়ে জিবরাইল ও জিবরাইল যায় আমার কালিমুল্লাহ রে বইলা দে এই
খুনিকে যদি তালাশ করতে হয় একটা হলুদ গাভীর প্রয়োজন, একটা হলুদ গাভী তালাশ করতে বলো, একটা হলুদ গাভী দইরা গো এই গাভীটাকে কুরবানি করতে হইব। এই কুরবানির পশুর গোশত কোন তাফসীর কারকরা বলছে এই কুরবানির পশুর জিহ্বাটা কাটটা মৃত ব্যক্তির গায়ে যদি আঘাত করা হয় ওই মৃত ব্যক্তি আমার আল্লাহর হুকুমে আমার জীবিত হয়ে যাইব। এইবার মুসা নবী কয় বনি ইসরাইল বাসীরা রে ও বনি ইসরাইল বাসীরা তোমরা শুনে নাও, এই আকিলের খুনিকে তোমরা দেখতে চাওনি, তোমরা তারে দেখতে চাওনি, এই খুনিরে তোমরা তালাশ করনি। সব জনগণ বলে নবী গো আকিলকে কে হত্যা করেছে আমরা জানতে চাই। এইবার মুসা নবী কয় যাও যাও যাও, যদি এই খুনিকে বের করতে হয় একটা হলুদ গাভীর প্রয়োজন, একটা হলুদ গাভীর প্রয়োজন, একটা হলুদ গাভী নিয়ে আসবা, ওই গাভীটা জবাই করতে হইব। আমি মুসা যাব গো, আমি নিজের হাতে জবাই কইরা ওই পশুর গোশত দিয়া আমি যদি আকিলের গায়ে আঘাত করতে পারি, ওই মৃত ওই পশুর জিহ্বা দিয়া যদি আমি আকিলের গায়ে আঘাত করতে পারি, দেখবা আকিল আবার তাজা হইয়া তারে যেই ব্যক্তি হত্যা করছে গো ওই ব্যক্তির নাম বইলা দিব। সব জনগণ একজন আর একজনের কাছে কানাকানি শুরু কইরা দিছে, তাই কোনদিন সম্ভব এটা তো হতে পারে না। আরে যেই মানুষ মারা যায় গো ওই মানুষ আবার জীবিত হইব, এটা তো কোনদিন হতে দেখি নাই। চলো যাই নবীর কথায় আমরা বিশ্বাস করি, চলো যাই আমরা হলুদ গাভী তালাশ করতে চাই। এইবার হলুদ গাভী আগে বাজারে যাই পাই না, আর আগে বাজারে যাই পাই না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই হলুদ গাভীটা আছে কোথায় ভালো করে শুই না নাও। ওই এলাকার ভিতরে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা মারা গেছে, মারা যাওয়ার আগে ওই ব্যক্তিটা তার সন্তানের জন্য, ওই সন্তানটা যখন মায়ের পেটে ওই সময় একটা গাভী কিনছিল, ছোট্ট একটা গাভী, সন্তান পেটে রয়ে গেছে, সন্তানের জন্য কি রাখবে কিছুই নাই, একটা ছোট্ট একটা গাভী কিনে উনি গাভীটা জঙ্গলের ভিতরে আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছে। আল্লাহ আমার সন্তানের জন্য আমি কি করলাম, এই গাভীটা আমার সন্তানের জন্য আমি ছেড়ে দিলাম, তার ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে তার জন্য কাজে আসে। বন্ধুরা রে মারা যাওয়ার আগে যেই গাভীটা জঙ্গলে ছাইরা দিছে তার স্ত্রী রে বুঝাইয়া গেছে, বিবি রে আমি তো বুঝি বাঁচব না, আমার সেই সন্তানটা দুনিয়াতে আসবে, তার ভবিষ্যতের জন্য আমি বাবা হইয়া একটা গরু আমি এই জঙ্গলের ভিতর আল্লাহর রাস্তায় ছাইরা দিছি। ও বিবি রে যে গাভীর গলায় কোনদিন রশি লাগাই নাই, কোনদিন রশি দেই নাই, এই গাভীটা আমি জঙ্গলের ভিতরে ছাইরা দিয়া গেলাম। আমার সন্তান যেই দিন বড় হইব গো, আমার সন্তানের প্রয়োজনে এই গাভীটা তোমরা নিয়ে আইসা বিক্রি করবা। বন্ধুরা রে আরে মাটা গরিব হলেও সন্তানদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। নিজের পরনে ভালো কাপড় নাই, সন্তানের গায়ে লাগাই সুন্দর কাপড়, নিজে পেট ভরা খাবার খাই না, সন্তানের পেটে সুন্দর ভাবে খাবার দেয়। এই সন্তানটা মার কাছে বলে, মা গো আমার কিছু সম্পদের প্রয়োজন, আমার কিছু টাকা দাও, আমার কিছু পয়সার প্রয়োজন। মা বলে, বাবা রে দেওয়ার মতো আমার ঘরে কিছুই নাই, আমি তোমারে দেব,
এমন কিছু তো আমার ঘরে নাই, যাও তোমার বাবা তোমার জন্য একটা পশু রেখে গেছে জঙ্গলের ভিতর, তুমি গরুটা নিয়ে আসো। ছোট ছেলে মায়ের কাছে প্রশ্ন করছে, মা আমার বাপ তো আমি দেখি নাই, আমার বাপ আমার জন্য কেমনে রাখলো পশু? মা বলতেছে, বাবা তুমি যখন পেটে তখন তোমার বাবা তোমার জন্য একটা গরু নিয়ে আসে, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে গরুটা জঙ্গলে ছেড়ে দিয়েছে, যাও তুমি জঙ্গলে তালাশ করো। তোমার বাবা যেই গাভীটা ছেড়ে দিয়েছে গাভীটার রং হচ্ছে হলুদ। বন্ধুরা রে আমার, মুসা নবী বনি ইসরাইলদেরকে বইলা দিছে যেই গাভীটা চাষাবাদ করে নাই, যেই গাভীটা পরিশ্রম করে নাই, যেই গাভীটা দিয়া কোনো কাজ করা হয় নাই, যেই গাভীটা দিয়া কোনো কাজে খাটানো হয় নাই, এমন একটা সুন্দর গাভীর প্রয়োজন বনি ইসরাইলের লোকেরা তালাশ কইরা কইরা এমন গাভী পায় না। এ আমার মুরব্বি বাবারা, ছোট ছেলে মায়ের কাছে যখন এই কথা শুনছে রে ভাই, হলুদ রঙের গাভী আমার বাবা জঙ্গলের ভিতরে একটা ছাইরা দিছে, এইবার তালাশি করে রে ভাই। তালাশি করতে 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 জঙ্গলের ভিতরে একটা গাভী দেখা যায় হলুদ রঙের, এত সুন্দর গাভী রে, ওই জঙ্গলের ভিতর আর এরকমই একটা গাভীও নাই। এইবার হলুদ রঙের গাভীটা নিয়ে আইসা মায়ের সামনে দাঁড়ায়া কয়, মা গো দেখো এই গাভীটাই কিনা আমার বাবার দেওয়া, এই গাভী কিনা। মা জননী এবার বলতেছে, হ্যাঁ এটা তোমার বাবাই রেখে দিয়েছিল জঙ্গলের ভিতর, আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে গেছে শুধু তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে, যাও এই গাভীটা বিক্রি করবা। সন্তান বলতেছে, মা আমি তো গাভী বিক্রি করব, কিন্তু এই গাভীটা কত টাকা বিক্রি করা যাবে, গাভীটা কয় টাকা হবে? বন্ধুরা রে আমার, তখন তার এরকম টাকার হিসাব ছিল না, তখন ছিল মোহর, স্বর্ণের মোহর। এইবার মা জননী সন্তানের কাছে বলে, বাবা রে এই গাভীটা তুমি বাজারে নিয়ে যাইবা, 3টা স্বর্ণের মোহরের বিনিময়ে বিক্রি করবা, 3টা স্বর্ণের মোহরের বিনিময়ে বিক্রি করবা। এইবার যখন গাভীটা বাজারে নিয়ে যায়, যাওয়ার সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়েছে, যেই ফেরেশতাগুলো মানুষের রূপ ধরে এসে বলতেছে, তোমার এই গাভীটা বিক্রি করবা? বলতেছে হ্যাঁ। বলে যাও, গাভী বিক্রি করতে হবে না, তোমার গাভী পরে বিক্রি করবা, এখন তুমি বাড়িতে নিয়ে যাও। সন্তান বোঝে না, বলে না মা বলছে। বলে কত বিক্রি করবা? বলতেছে 3টা স্বর্ণের মোহর লাগবে। এইবার ফেরেশতা বলতেছে, তোমার এই গাভীর 3টা স্বর্ণের মোহর নয়, তার চাইতে বেশি দেওয়া হবে। তো বলতেছে যে এর চাইতে বেশি আমি বিক্রি করব না। বলে কেন? বলে যে আমার মা নিষেধ করছে, আমার মা বলছে মাত্র 3টা স্বর্ণের মোহর, কমেও দেব না বেশিতেও দেব না, আমার মায়ের হুকুম। দেখেন মারে কত ভালোবাসে, এই জন্য তো আমার নবী বলছে তোমরা কি করো, মায়েকে ভালোবাসো, মায়ের কথা মতো চলো। যদি মায়ের কথা মতো চলতে পারো তাহলে কি হবে? দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো, মা বাবাকে ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। বন্ধুরা রে আমার, এইবার সন্তান যায় মায়ের বুঝায়, মা গো
তুমি যেই গরুটা বিক্রি করতে বলছো ও মা, 3টা স্বর্ণের মোহরের কথা বলছো, আরো বেশি দিতে চায়। এইবার মা কই বাবা রে, আরো বেশি দিতে চাই, কারণটা কি? তুমি তাহলে গরুটা বাড়িতে নিয়ে আসো। আরে 3 জন ফেরেশতা আয়েশা ওই সন্তানের মায়ের বোঝাই গরুটা বাড়িতে রাখবা, হাট তোমার গরু বাড়িতে বিক্রি হইব, অনেকগুলো মোহর পাইবা। আমার মুরব্বি বাবারা, বনি ইসরাইলের লোকেরা গরু তালাশে কইরা কইরা যখন পায় না, এইবার খবর পাইছে অমুক জঙ্গলে অমুক এক এলাকার ভিতরে একজন গরিব মানুষ আছে গো, একটা জনম দুঃখনি মা রয়ে গেছে সন্তান রে নিয়া। ওই জনম দুঃখনি মা একটা গরু রাইকা দিছে গো, ওই গরুটা কিনা হলুদ রঙের। সব মানুষ বনি ইসরাইলের লোকজনেরা চইলা যায়। এইবার যায়া দেখে মুসা নবী যেমন গরুর কথা বলছে রে, তেমন একটা গরু এই বাড়ির ভিতরে আল্লাহ মা পায়া দিছে। বনি ইসরাইলের লোকেরা কই ব্যাপারে কি, আমরা এত তালাশি করলাম এত সুন্দর গরু পাই নাই। মুসা নবী যেমন গরুর কথা বলেছে তেমন গরু মাত্র একটা পাওয়া গেছে, এলাকার ভিতরে এমন গরু আর একটাও নাই। আরে মুসা নবী যেই গরুর কথা বলেছে রে, এমন একটা গরু যেহেতু আমরা পাইলাম, এই গরুটা আমরা কিনতে চাই। জনম দুঃখিনী মায়ের সামনে যাইয়া জনগণ বলতেছে তোমার গরু বিক্রি করবানি? বলে হ্যাঁ আমি গরুটা বিক্রি করব আমার সন্তানের ভবিষ্যতের জন্য। সব জনগণ বলে তোমার এই গরুর দাম কত চাও? বলে আপনারা কত দিবেন? বলে তুমি চাইবা যত আমরা দিব তত, তুমি চাইবা যত আমরা দেব তত। এইবার জনম দুঃখিনী মা বলে আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি গরুটা বিক্রি করতে চাই। সব জনগণ বলে তোমার এই গরুর মূল্য আমরা 1 জুরি সোনার মোহর দেব না, 2 জুরিও দেব না, 3 জুরি স্বর্ণের মোহর দেব। 3 জুরি স্বর্ণের মোহর দিচ্ছে। দেখেন 3 জুরি স্বর্ণের মোহর। এবার মায়ের হাতে তুলে দিয়ে গরুটা তারা নিয়ে যাচ্ছে। যেই গরুটা দিয়ে কোনোদিন চাষাবাদের কাজ করা হয় নাই, কোনো কাজ করানো হয় নাই, যেই গরুটার গলায় রশি দিয়ে খাওয়ানো হয় নাই, এমন একটা গরু নিয়ে যখন চলে যাচ্ছে, মুসা নবীর কাছে যাইয়া সব জনগণ বলতে হুজুর আপনি যেমন গরুর কথা বলছেন আমরা তেমন গরু নিয়ে আসছি, এইবার আপনি আমাদেরকে সেই গরুটা জবাই করে আপনি আমাদের আকিলের হত্যাকারীকে আমাদের বের করে দেন, আমরা আকিলের হত্যাকারীকে দেখতে চাই। এইবার মুসা নবী কয় বনি ইসরাইল বাসীরা রে, আকিলকে কে হত্যা করেছে জানোনি? জানতে যদি হয় এই গরুটা এখন কুরবানি দিতে হইব, এই গরুটাকে কুরবানি দেওয়া হয়। গরুর এই পশুর জিহ্বা কাইটা গো মৃত ব্যক্তির গায়ে যখন আঘাত করা হয়, আরে আকিলের গায়ে যখন জিহ্বা দিয়া পশুর জিহ্বা দিয়ে আঘাত কইরা দিছে রে ভাই, মরা মানুষ আমার আল্লাহর হুকুমে তাজা হয়ে গেছে। আরে আকিল জীবিত হয়ে গেছে রে ভাই, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া। আকিল কান্দার কয় জগৎ বাসীরা রে, ও জগৎবাসীরা তোমরা শুনে নাও, তোমরা সাক্ষী তাই কো, আমারে কে হত্যা করেছে জানোনি? আমার ভাতিজা আমিল আমারে হত্যা করেছে, আমার ভাতিজা আমারে হত্যা করেছে গো। এই বিচার চাই আমার আল্লাহর দরবারে, তোমরা সাক্ষী তাই কো। এই কথা বইলা এই
এইবার আবার যখন মারা যায় মুসা নবী বলতাছে শুনছনি তার সম্পদের লোভে পইরা তাকে হত্যা করেছে। এইবার জনগণ যাইয়া আমিল রে ধরছে, ব্যাপার কি, তুমি কেন হত্যা করেছো আকিলকে, তুমি কেন হত্যা করেছো? বলে আমি সম্পদের লোভে পইরা হত্যা করেছি। সব জনগণ যাইয়া এইবার ভাতিজাকে আঘাত করা শুরু কইরা দিছে। এমন ভাবে আঘাত করে গো, সবাই মিলে আঘাত করতে করতে, ইট মারতে মারতে, পাথর মারতে মারতে তাকে হত্যা করা হয়। আকিলের যেই সম্পদ ছিল সব সম্পদ এইবার গরিবদের মাঝে বন্টন করা হয়। তাহলে কুরবানির পশুর জিহ্বা দিয়া মৃত মানুষকে তাজা কইরা সাক্ষী নেওয়া হলো তাকে কি হত্যা করেছে। তা আমরা এখান থেকে শিক্ষা পাইলাম, আমরা জানতে পারলাম যে হত্যাকারীকেও আল্লাহ তাআলা আবার কিভাবে বের করে। আল্লাহ যদি ইচ্ছা করে মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত করতে পারে। সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। মৃতকে জীবিত করে, জীবিতকে মৃত করে। এই ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয় না, এই ক্ষমতা পৃথিবীর কারো কাছে নেই, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর হাতে। আগামীকাল সূর্য উঠবে কিনা এটা আমি বলতে পারবো না, পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এটা শুধুমাত্র বলতে পারবে একমাত্র আল্লাহ, আর কেউ বলতে পারে না। তাহলে আগামীকাল আমি কি খাবো, আগামীকাল আপনি কি খাবেন, আমাদের রিজিকে কি আছে, আপনার রিজিকে কি আছে, এটা আমি আপনি কি হই জানি না। আপনি হয়তো বাজার করেছেন আপনি আগামীকাল খাওয়ার জন্য, কিন্তু ওই খাবার আপনি খাবেন এমন গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা রিজিকের মালিক। আমার রিজিক কোথায় রাখছে আমি বলতে পারবো না, আপনার রিজিক কোথায় আছে আপনিও বলতে পারবেন না। আমাদের কালকে রিজিক খাইতে পারবো এমন কোনো গ্যারান্টিও নাই। এজন্য আমরা শিক্ষা নিলাম সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার রাস্তায় আমরা যেন অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহর রাস্তায় আমরা সব সময় অটল থাকবো, ঈমানি শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করুক।